নমস্কার, সকলকে স্বাগত জানাই গল্পের সন্ধানের 59 নম্বর পর্বে। আজকের আমাদের বিশেষ নিবেদন শেষ গাওয়া গান। কণ্ঠে আমি চান্দ্রিকা, কলমে ঋতব্রত ঘোষ। শুরু হচ্ছে আমাদের আজকের নতুন নিবেদন। সন্ধ্যার শেষ আলোটুকু ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছিল। নদীর ধারে পুরনো সেই ঘাটে আদিত্য হাতে ধরে বসেছিল একটা ছোট্ট ডায়েরির শেষ পাতায় লেখা ছিল, যদি কোনোদিন আমি না থাকি তবে আমার শেষ গাওয়া গানটা শুনে আমাকে মনে করো। এই কথাগুলো লিখেছিল নন্দিনী। গান ছিল তার প্রাণ, আর আদিত্য সে তো ছিল সেই গানের সবচেয়ে প্রিয় শ্রোতা। দুজনের ভালোবাসা কখনো কোনো বড় প্রতিশ্রুতিতে ছিল না, বরং একসঙ্গে গাওয়া ছোট ছোট গানের মাধ্যমেই বেঁচেছিল। জীবনের বাস্তবতা তাদের অনেক দূরে নিয়ে গেছে। ভুল বোঝাবুঝি, অভিমান আর নীরবতার দেওয়াল এতটাই উঁচু হয়ে গিয়েছিল যে কেউ আর কারোর কাছে ফিরতেই পারেনি। তবুও প্রতি বছর এই দিনটাতে আদিত্য সেই নদীর ঘাটে এসে বসতো, কারণ এই দিনই নন্দিনী শেষবার তার জন্য গান গেয়েছিল। সেই দিনও হঠাৎ বাতাসে ভেসে এলো এক পরিচিত সুর। আদিত্য বিস্ময়ে চারিদিকে তাকালো, কিন্তু দূরে একটা ছোট্ট মেয়ে গুনগুন করে ঠিক সেই গানটি গাইছে। গান শেষ হতেই মেয়েটি এগিয়ে এসে বলল, আপনি কি আদিত্য কাকু? মা বলেছিল যদি কোনোদিন আপনার সঙ্গে দেখা হয় তাহলে এই চিঠিটা দিতে। কাপা হাতে চিঠিটা খুলতেই আদিত্যর চোখ ভিজে গেল। আদিত্য, যদি এই চিঠি তোমার হাতে পৌঁছায় তবে বুঝবে আমি আমার জীবনের শেষ গানটাও তোমার নামেই গেয়েছি। অভিমান ছিল, কিন্তু ভালোবাসা কখনো শেষ হয়নি। আমি চাই না তুমি সারা জীবন আমাকে হারানোর কষ্ট নিয়ে বাঁচো। আমার শেষ গাওয়া গান যেন তোমার নতুন জীবনের শুরু হয়। সুখে থেকো। চিঠির অক্ষরগুলো অশ্রু জলে ঝাপসা হয়ে গেল। এতদিন যে নীরবতাকে সে বিচ্ছেদ ভেবেছিল, তার ভিতরেও যে এত গভীর ভালোবাসা লুকিয়েছিল তা সে কখনো বুঝতে পারেনি। আদিত্য আকাশের দিকে তাকিয়ে মৃদু হেসে উঠল। মনে হলো বাতাসের সঙ্গে ভেসে আসছে নন্দিনীর সেই পরিচিত কণ্ঠ। নদীর ঢেউ যেন তালে তালে গাইছে তাদের অসমাপ্ত ভালোবাসার গল্প। সেই দিন আদিত্য আর কাঁদল না। সে ধীরে ধীরে চোখ বন্ধ করে নন্দিতার শেষ গাওয়া গানটি গুনগুন করে গাইতে শুরু করলো, কারণ সে বুঝেছিল সত্যিকারের ভালোবাসা কখনো শেষ হয় না। মানুষ হারিয়ে যায়, কিন্তু তার শেষ গাওয়া গান চিরকাল প্রিয় মানুষের হৃদয়ে বেঁচে থাকে। আজ তাহলে এখানেই শেষ হলো আমাদের এক অসমাপ্ত প্রেমের গল্প, শেষ গাওয়া গান। গল্পটা যদি ভালো লেগে থাকে তবে সেটা লাইক ও কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেলের গল্প যদি ভালো লেগে থাকে অবশ্যই গল্পের সন্ধানীকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমাদের পাশে থাকুন আরো অনেক নিত্য নতুন গল্প শোনার জন্য। নমস্কার।